আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেউ যদি কোনো সহিহ হাদিস জানা সত্ত্বেও সেটি নিয়ে তাচ্ছিল্য করে তবে এটা কি তার ঈমানের উপর প্রভাব ফেলবে? জি, সেই ব্যক্তি মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। উদাহরণস্বরূপ মহিলা রাষ্ট্রনায়ক সংক্রান্ত হাদিস, যে কোনো হাদিস যদি সহিহ হাদিস হয় আর তার কাছে সে হাদিসটি পৌঁছে দেওয়া হলো, পৌঁছে গেল, তারপরে যে সে শুধু হাদিস সেটি মানবে না তার কুপ্রবৃত্তির অনুসরণে, সেই জন্য সেটাকে সে অস্বীকার করলো, অথবা সে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, বিশেষ করে তাচ্ছিল্য করা মানে উপহাস করা, ঠাট্টা করা, সেটা নিয়ে বিদ্রুপ করা, এটি কুফর। কোরআনে কারিমে সূরা তওবা আল্লাহ ইরশাদ করেছেন, কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে এবং তার বিধিবিধান আয়াতের সাথে উপহাস করছো? আর শরীয়তের আয়াত যেমন কোরআনী আয়াত, তেমনি বিধিবিধান হচ্ছে আয়াত, হচ্ছে হাদিসগুলি যেগুলো কোরআন কেন ব্যাখ্যা। শরঈ আয়াত মানে যেসব উৎস থেকে, কোরআন সুন্নাহ থেকে দিনের বিধিবিধান সুপ্রমাণিত হয়, তো সেগুলি নিয়ে যদি কেউ ঠাট্টা করে, যেমন কেউ টাকনার উপরে কাপড় পড়ছে তাকে নিয়ে যদি উপহাস করে, কেউ দাড়ি নিয়ে উপহাস করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। লা তা'তাযুরু, আল্লাহ বলছেন তোমাদের ওজর করে লাভ নেই, ওজর করিও না, এসব অজুহাত পেশ করে লাভ নাই, যেন এমনি আমরা হাসির ছলে বলেছিলাম, এই করেছিলাম। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের মুমিন মুসলিম হওয়ার পরে তোমরা কাফের হয়ে গেছে। তাহলে যদি কেউ ইসলাম নিয়ে, মুসলিম নিয়ে, কোনো মুসলিমকে নিয়েও যদি ঠাট্টা বিদ্রুপ করে, কিসের জন্য? তার ইসলামের কারণে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, মুহাদ্দিসরা সহিহ বলেছেন, কোনো তাতে দ্বিমত নেই, আর সেটি নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে কাফের হয়ে যাবে।